পুরো পৃথিবী জুড়ে আবারও কি সেই লকডাউন শুরু হতে যাচ্ছে? আমরা কি সেই দুঃস্বপ্নের দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি? পৃথিবী জুড়ে আবারও কি থেমে যাবে সবকিছু? হ্যাঁ, এমনই একটা সংকেত পাওয়া যাচ্ছে। আবারও চীনে দেখা দিয়েছে নতুন এক ভাইরাস, যার নাম হিউম্যান মেটাপনিয়াম ভাইরাস, যাকে HMPV বলা হয়। আরো ভয়ঙ্কর খবর হলো, এই ভাইরাস কেবল চীনেই থেমে নেই, এটা এখন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে আমাদের আশেপাশের দেশগুলোতে। প্রশ্ন হলো, এটা কি কেবল শুরু? এই ভাইরাস কি আপনাদের প্রিয় সন্তান, আপনাদের বয়স্ক বাবা মা সহ পরিবারের দুর্বল সদস্যদের জন্য এক নতুন মৃত্যু বার্তা বহন করছে? আপনি হয়তো মনে করছেন এটা চীনের সমস্যা, কিন্তু কোভিড-19 এর সময় আমরা এমনটাই ভেবেছিলাম। আর তারপর কি হয়েছিল পুরো পৃথিবীবাসী মনে রেখেছে। এই ভাইরাস ঠিক তেমনই এক শুরুর ইঙ্গিত দিচ্ছে। এটা কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে? আমাদেরকে আবারও কি সেই লকডাউনের দিনগুলোতে ফেরত যেতে হবে? আপনি কি জানেন এই ভাইরাসের প্রধান শিকার কারা? সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এখনো এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই, এর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অস্ত্র নেই। তাহলে কি হতে চলেছে? পৃথিবীর জন্য কি আবারও মৃত্যুপায় শুরু? আর একটা মহামারী শুরু হতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর, যাতে করে আপনিও সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রাখতে পারেন। এই ভাইরাসটি 2001 সালে প্রথম আবিষ্কার হলেও বিজ্ঞানীরা বলেছেন এটা বহু বছর আগেই আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তবে আজকের মতো ভয়াবহ রূপ এর আগে আর কখনোই দেখা দেয়নি। এই ভাইরাসের প্রভাব যেন এক নীরব ঘাতকের মতো। সাধারণত সর্দি কাশি বা জ্বর দিয়ে শুরু হলেও শ্বাসনালীতে আক্রমণ করছে। চীনে এখন হাসপাতালগুলোতে এক ভয়াবহ দৃশ্য। অসংখ্য শিশু অক্সিজেন সাপোর্ট ছাড়া শ্বাস নিতে পারছে না। ছোট্ট একটা শিশুর মুখে অক্সিজেন মাস্ক আর চোখে যেন আতঙ্কের ছবি, তা আপনাকে গভীরভাবে নাড়া দিবে। বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস একেবারেই প্রাণঘাতক হয়ে উঠেছে। তাদের ফুসফুস যেন অক্সিজেন নিতে অক্ষম হয়ে উঠছে। চিকিৎসকরা বলেছে এটা নিউমোনিয়াম বা বয়স্ক আইটিসের মতো গুরুতর রোগ সৃষ্টি করছে। চীনের হাসপাতালগুলোতে এমন ভিড় দেখা যাচ্ছে যা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই 2020 সালের কোভিড-19 এর অন্ধকারের দিনগুলোর কথা। আরো ভয়ঙ্কর বিষয় হলো, এই ভাইরাস কেবল চীনের সীমান্তে আটকে নেই, এটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, কাজাখস্তান এবং ভারতে। বিশেষজ্ঞরা বলেছে এটা থামানো না গেলে এক মহামারীর রূপ নিতে পারে। বড় আতঙ্কের জায়গা হলো, এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। আপনি কেবল উপসর্গ সামলাতে পারবেন, কিন্তু সম্পূর্ণ সুরক্ষা এখনো কোনো উপায় নেই। বিজ্ঞানীরা প্রতিষেধক খুঁজছে, কিন্তু তার আগেই আমাদের একমাত্র অস্ত্র হলো সতর্কতা। কোনোভাবেই এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মনে রাখবেন, প্রতিটি মহামারী কিন্তু এমন নীরবেই শুরু হয়, আর পরবর্তীতে কি হয় তা করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ভাইরাসটি কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে এবং এর বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আসুন আরেকটু গভীরে যাই। হিউম্যান মেটাপনিয়াম ভাইরাস আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আক্রমণ করে। এটা ছড়ায় একবারে, অথচ মারাত্মকভাবে। ভাইরাসটা বাতাসে ভেসে বেড়ানো ক্ষুদ্র কণাগুলোর মধ্যে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি হাসি কাশি দিলে সেই কণা আপনার শরীরে ঢুকে যেতে পারে। আপনি যদি এমন কোনো বস্তু স্পর্শ করেন যেখানে এই ভাইরাসের উপস্থিতি আছে, আর তারপর যদি চোখে বা মুখে স্পর্শ করেন, তাহলে ভাইরাসটা আপনার শরীরে প্রবেশ করবে। এখন ভাবুন, এমন একটা ভাইরাস যা মানুষের কাছাকাছি আসলেই ছড়িয়ে পড়বে। জনবহুল জায়গাগুলো যেমন স্কুল, হাসপাতাল বা গণপরিবহনে এই ভাইরাসে ছড়ানোর জন্য একেবারে এক আদর্শ জায়গা। এবং এটা সবচেয়ে বেশি আঘাত হানছে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, অর্থাৎ ছোট শিশু এবং বয়স্কদের নিয়ে। এখন মানুষ আতঙ্কিত। ভাইরাসের এই দ্রুত বিস্তার ও নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশগুলোতে আক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চিকিৎসকরা বলছে এই সংক্রমণের হার এতটাই বেশি যে এত সহজেই একটা দেশ থেকে আরেকটা দেশে ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, মহামারী ঠিক এইভাবেই শুরু হয়। একটা নির্দিষ্ট জায়গা থেকে নীরবে ছড়তে ছড়তে একসময় তা গোটা পৃথিবীকে গ্রাস করতে পারে। আর এই ভাইরাসের সব থেকে বড় বিপদ হলো, এটা আপনাকে আক্রান্ত করে এমন একটা সময় যখন আপনি কিছুই টের পাবেন না। এখন চলুন দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে এই ভাইরাস কতটা ছড়িয়ে পড়েছে এবং কোন কোন দেশে আক্রান্ত হয়েছে। হিউম্যান মেটাপনিয়াম ভাইরাস শুধুমাত্র চীনের সীমান্তের মধ্যে আটকে নেই, বরং এটা এখন ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশগুলোতে। প্রথমে চীনের কথা বলি, যেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালগুলোতে রোগীতে পরিপূর্ণ। চীনে প্রতিদিন হাজার হাজার নতুন করে আক্রান্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যা এখনো সরকারিভাবে প্রকাশ করা না গেলেও বিশেষজ্ঞরা বলেছে এটা প্রতিনিয়তই বাড়ছে। আর চীনের বাইরে মালয়েশিয়া, কাজাখস্তান বা ভারতে ইতিমধ্যে আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। ভারতে বিশেষভাবে শিশুদের মধ্যে এই ভাইরাস ধরা পড়েছে। মালয়েশিয়াতে ইতিমধ্যে একাধিক শিশু আক্রান্ত হয়েছে। কাজাখস্তানেও আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। ধীরে ধীরে এটা ছড়িয়ে পড়ছে
পৃথিবীর আরো বিভিন্ন দেশে। নতুন করে আবারও কোন কোন দেশ আক্রান্ত হয়েছে তা হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর পরিস্থিতিতে নজর রাখতে এবং আক্রান্ত দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। WHO বলছে আমরা এখনো জানি না এই ভাইরাস কোথায় গিয়ে থামবে। বিশেষজ্ঞরা বলেছে এটা এমন একটা ভাইরাস যা সহজেই মহামারীতে রূপান্তরিত হতে পারে। যদিও এখনো আমরা এর বিস্তার রোধ না করি। বিশ্ব এখন এক আতঙ্কের মধ্যে রয়েছে। আবারও কি সেই লকডাউনের দিন ফেরত যেতে হবে? আবারও কি সেই লকডাউনের দিন ফেরত আসবে? আবারও কি পৃথিবী স্তব্ধ হয়ে থাকবে? আমরা কি সেই ভয়ানক দিনগুলোর দিকে এগেছি? সেই দিনগুলো যখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল, মানুষ ঘরবন্দি ছিল আর বস্তুগুলো ছিল শুনশান। হয়তো এমন কিছুই আবার পৃথিবীবাসীর জন্য অপেক্ষা করছে। কারণ বিশেষজ্ঞরা বলেছে যে সময় মতো চিকিৎসা না হলে সেটা প্রাণঘাতী হতে পারে। শিশু এবং বয়স্কদের মধ্যে যে প্রভাব দেখা যাচ্ছে তা COVID-19 এর থেকেও মারাত্মক হতে পারে। আর ভয়ানক বিষয় হলো এই ভাইরাস কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবে ভেঙে দেয়। মানুষ আজ আতঙ্কিত। যদিও এই ভাইরাস এখনো তার পুরো শক্তি দেখায়নি, তবে আমরা যদিও এখনো সতর্ক না হই, এর ফলাফল হতে পারে করোনা ভাইরাস থেকে ভয়াবহ। আমাদের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আমাদের সচেতনতার উপরে। আসুন এই ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি। এবং এ পর্যন্ত আমি যা বলেছি তা হয়তো আপনার মনে কিছুটা আতঙ্কের সৃষ্টি করতে পারে, তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আতঙ্ক নয়, বরং সচেতন এবং সতর্কতাই এই ভাইরাসের বিরুদ্ধে আপনাদের প্রধান হাতিয়ার। তাই আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হন এবং আপনার আশেপাশে মানুষদেরকেও সচেতন করুন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্যের উপর নির্ভর করে কোনো গুজবে কান দিবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য নির্ভরযোগ্য স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করুন এবং ভিডিওটা আপনার আপনজনদের কাছে ছড়িয়ে দিন, তাদেরকেও সচেতন করুন। ধন্যবাদ।